হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টিএসটি দত্তা ফ্যামিলি সবকে স্বাগত। চলে এসেছি আজ একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তোমাদের টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তোমরা ভিডিওটা প্রথম থেকে স্কিপস না করে শেষ অবধি দেখতে থাকো, সবটাই বুঝতে পারবে। এখন আমি এই যে চলে এসেছি স্নান করে। এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছে 7টা। অনেকক্ষণ আগে উঠেছি, উঠে সব সাফসফাই করে বা গলিটা ঝাড়ু মেরে এসছে। তারপর আমি গেট গোড়াটা সকালবেলা উঠেই আগে জল ঢেলে ঝাড়ু মেরে দিই। তারপর ঝাড়ু মেরে ঘর দুয়ার সব পুছা মেরে এখানে আমি স্নান করে চলে এসেছি। এবার পুজো করবো বলে আমি একটু সিঁদুর করবো বলে তাই এসেছি। আজকে শুক্রবার বলে আমি চুলটা ধুয়েছি। সকালে চুলটা একবার মনে মনে ভাবছিলাম যে ধুবনি, তারপরে বললাম না ধুয়ে নিই। আজকে শুক্রবারও আছে, শুক্রবারে স্নান করলে নয়তোই ভালো হয়, তার জন্য স্নান করে চলে এলাম। দিয়ে এখানে আমার ছেলে মেয়েও সবাই উঠে পড়েছে। গরম জল খেয়ে ওরা একটু ব্যায়াম করছে, আমিও করছিলাম। আর শীতকালে তো না একটু ব্যায়াম করলে শরীর খুব টাইট লাগে আর ভালো লাগে না। ওদেরকে ওই করে করাই আমি যে তোরাও কর, ভালো লাগবে। দাদাভাইও করে, দাদাভাই তো এমনিই করে, শুরু থেকেই করে। আর আমার করাই আমার তো কবেও করি, আমি কবেও করিনি। আমার কি বলতো, সকালবেলা বললেই আমি বলি এই কাজ আছে আমার, ওই কাজ আছে, এই কাজ আছে, এই করতে করতে দেরি হয়ে যায় বলে আমি কবেও করি কবেও করিনি। আমার এমনি করাটা খুবই দরকার। আমার হাতে পায়ে এতটা টাইট লাগে না শীতকালে, প্রচুর। গরমকালের চেয়ে প্রচুর টাইট লাগে। আর শীতকালে না করলে নয়, তাই আমি আবার শীতকালে জানো না বেশি ওষুধ খাই। জানি না কে কে এই কথাটা বিশ্বাস করবে, কিন্তু হ্যাঁ, যারা গরমকালে তো লোক বেশি ওষুধ খায় বলে, কিন্তু আমি শীতকালে খাই। কেননা শীতকালে আমি কখনো জল খেতে পারবো না, শরীর গরম হয়ে যায়, কখনো আমার হাতে পায়ে লাগে, এরকম হয় আমার সাথে। কেন আর বলো। এখানে আমি সকালবেলা উঠে আর নাস্তা তৈরি করবো ছেলে মেয়েদেরও, আরও তাড়াতাড়ি করছি। আর ঘর দুয়ারে কেরম হয়ে বিছনাপত্র তো পড়েই আছে, আগে আমি পূজাটা সেরে আসি। চলো দিয়ে এখানে যে চলে এসেছি, তুলসী গাছে জল দিয়ে এখানে চলে এসেছি, এখানে জল দিচ্ছি। আর এখানে আমার কলা গাছটি কত ধুলো দেখো, প্রচুর ধুলো। আর এখানে আমার ছেলে একটা আলুতে কল ফুটেছিল, সেই আলুটা দেখো এখানে এনে লাগিয়ে দিয়েছে। গাছটা দেখো কত সুন্দর হারা লাগছে, দেখো হালি লগলগ করছে গাছটা, দারুণ লাগছে না দেখতে। আলু হোক না হোক, কিন্তু গাছটা দেখো কত বড় হয়ে গেছে। তাই আমার ছেলে বলছে আলু গাছ এত বড় হয় নাকি? আমি যে না, আলু গাছ তো বড় হয় কিন্তু এত বড় হয়নি, এটা বড় হয়ে গেছে অনেকটা। আর দেখতে তো ভালোই লাগছে। আর এখানে যে ভগবানজি গেছে, সবাইকেই দেখো আমি গরম জামা পরেছি শীতকাল পরতেই। আমার এইটা গরম জামা পরালে আমার ভালো লাগে। আমি এমনিতে গরমকালে হচ্ছে যে সুতির জামা পরাই, নিজে হাতে তৈরি করে রেখেছি, নিচের দিকে কোঁচ দিয়া, আর উপরে একটা উন্না টাইপের থাকে, ব্যাস এইটুকুই যায়। পাতলা পরে রাখলে আমার গরমকালে ভালো লাগে। আর গরমকালে তো রতকে এত গরম, কি বলবো, অসম্ভব। এখানে ভোলে বাবাকে স্নান করিয়ে দিয়ে আর এখানে কুবের দেবতাকেও কছুয়া জলটা চেঞ্জ করে দিয়ে সব কিছু করে নিয়েছি। এবার আমি তাড়াতাড়ি করছি আরতি করবো বলে। এই যে দেখো একটা ভাবসে পড়াই, সবাই বলে তো ভগবানকে কে দেখেছে, কেউ দেখেনি, ভাবটাই পুজো হয়। তাই আমি ভাবসে পড়াই আর আমার ভালো লাগে। আর এখানে দেখো মাতা রানী আর ভোলে বাবাকে সাথে রেখেছি, এইভাবে যেন তোমাদের জড়িয়েও সাথে রাখে, আমরাও এরকম একসাথে থাকি, ভীষণ ভালো লাগে। আর এখানে মাতা রানী আর ভোলে বাবা তো থাকতে এমনিতে ভালোই লাগে। আর এখানে আমি তাড়াতাড়ি করে আরতি করে নিচ্ছি। প্রথমে তো গণপতি বাবার আরতি করতেই হয়, যে কোনো পূজা করলে তো গণপতি বাবা আরতি আগে হতে হয়, তবেই যাকে ভগবান পছন্দ হয়। আর এখানে তারপর জয় জগৎ দিশাহরে করে নিচ্ছি। করে নিয়ে এখানে আমি তাড়াতাড়ি করে এসে দেখছি আমার মেয়ে তো অলরেডি টিফিন প্যাক করেই নিয়েছে। ও তো কাজ করতে পছন্দ করে আর কাজ করে নেয়। আর ওর এত জেদ জানো, সকালবেলা স্কুল যেতে দেরি হয়ে গেলে ওর কান্না শুরু হয়ে গেল। এত কাঁদবে, স্কুল টাইমে যাওয়া চাই। আর কি বলবো, নইলে ও কাঁদতে শুরু করে দেবে। আর এখানে আমার ছেলে মেয়েকে না, যদি আমি খাওয়াই না নিয়ে যাওয়াতে, ওরা কোনোদিনও খাবে না। দিয়ে এখানে যে না খেয়ে চলে যাবে স্কুল, আর না খেয়ে গেলে কতটা পেটে গ্যাস হয় বলো। আমি তাই খাই দিয়ে দেখে, শীতকালে বলো আর গরমকালে বলো। তোমাদেরকে বলছিলাম না কত ধুলো কলা গাছটাতে, দেখো ঘর ভাঙছে তো ধুলো হবে না? আমার তো ঘরে খিড়কি খুললে সব ধুলোই ভর্তি হয়ে যাচ্ছে একদম। আর এখানে আমার ছেলে মেয়ে চলে গেল স্কুলে। তারপর এখানে আর ক্যামেরাটা তোমাদের সাথে অন করিনি, সোয়েটার পরে রান্নাঘরটা সাফসফাই করে চলে এসেছি এখন বিছানার কাছে। আগে বিছানায় সাফ করতে হয়, কোনো দিন তো আমার মেয়েও বিছানা সাফ করে স্কুল যায়। কেননা ওকে আমি শিখে রেখেছি যে বিছানায় শুই, ওই বিছানাটাকে আগে সাফ করে স্কুলে গেলে আরও লেখাপড়ায় ভালো মন বসবে। বিছানা এরকম এলোমেলো হয়ে থাকলে কিসেতেও মন লাগেনি, একদম ভালো লাগেনি। তার জন্য ও কোনোদিন করে যায় টাইম থাকলে,
আর কোনোদিন আমি বেশিরভাগ করি, তবুও ওকে মাঝে মাঝে করাতে হয়, নইলে ও কী করে শিখবে। এখানে আমি বিছানাটা এই করে গোছ করে নিচ্ছি। বিছানাপত্র গোছ করে থাকলে না, সব কিছু ঘরে স্টারপত্র গোছ করে থাকলে এত সুন্দর মনে ভালো লাগে, একটা কি বলবো, দারুণ লাগে। আর যেন মনটা এনে কেমন কেমন লাগে, সব কিছু বিগড়া হয়ে পড়ে থাকলে, কাপড় জামা ভাড়ার বাড়ি হোক না কেন, যতটা স্টারপত্র দেখেছি সবগুলোকে গোছ করে রাখারই চেষ্টা করি, আর ভালো লাগে। আর এখানে আমার মেয়ের গিটারটা চাপা আছে, আর গিটারটাকে ভাবছিলাম একটু সরিয়েই ধুলে মেরে নেবো। ও তো উপরে যেতেই চায়নি গান করতে, ঠান্ডা পড়ে গেছে না, ওই করে এখানে আজকে আমার মেয়ে আর আমি এখানে শুয়েছিলাম, তার জন্য ও এখানেই সকালবেলা উঠে আর গান করতে বসে পড়েছিল। আর এখানে সোয়েটারটাই করে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, যেহেতু সোয়েটারটা এখানে পড়েছিল, এটা আমি ধুতে নিয়ে যাব। বেশি তো ধুলো নেই, রোজেরই সাফ করা হয়, তার জন্য একটু আরও সাফসাফাই করে নিলাম। এখানে যেমন অলরেডি বিছানাটা গোছ করা হয়ে গেল। বিস্তারে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মন ভালো লাগে। এমনিতেই তোমার মন খারাপ থাকলে না মনটা অটোমেটিক ভালো লাগে ঘরে ঢুকলে। এখন আমি এখানে যে খিড়কিটা খুলে বসে পড়েছি রোদে, খিড়কিটা খুলতেই কত সুন্দর রোদ এসছে দেখো। এখানে আমি আনাজ কাটছি, বেগুন আর আলু আর লাউ শাক দাদাভাই নিয়ে আসছে দিল্লি থেকে। এখানে তো লাউ শাক পাওয়া যায়নি, দিল্লিতে লাউ শাক পাওয়া যায়, দিল্লি গেলে যখন তখন নিয়ে আসে, তার জন্য শাকটা এত সুন্দর হালি লগলগ করছিল, তাই শাকটা আমি কেটে নিচ্ছি। এখনও কি বলো তো আমার নাস্তা হয়নি, কেননা এরকমই মনে হয় ছেলে মেয়ে স্কুলে গেছে, তারপর দাদাভাইয়ের দোকানে চলে গেছে, আর তাড়াতাড়ি খেতে না দিলে বলবে এখনও তোমার রান্না হয়নি। মেয়েদের এরকমই হয়, দেখো কে কে তোমরা বিশ্বাস করে বলো, কত সকালেই উঠি না কেন, ঠিক ওই কাজ এই কাজ করতে করতে বুঝতেই পারিনি যে ঘড়ির কাঁটা 12টা 1টা বেজে গেছে। শীতকালে তো তোমার হবেই না, কাজে কাজে কীভাবে ঘড়ির কাঁটা কোথায় চলে যায় বুঝতে তো আমি নিজেই পারিনি। জানি না তোমাদের সাথে এটা হয় কিনা, আমার সাথে তো হয়, রান্না করতে আমার দেরি হয়ে যায়। তাই আমি তোমার ছেলে মেয়ে কবেও চলে আসে, কবেও রান্না হয়, কবেও রান্না আমার হয়নি। আর মানে ওরা এমনি গরম গরম আরও খেতে ভালোবাসে, আর আমার ওরা আসতে আমার রান্না তো আজকে আশা করি হয়েই যাবে, যেহেতু আমি আজকে বেশি কিছু রান্না করব না। লাউ শাক যা কাটছি, লাউ শাকটা কাটার পরেই ভাববো ঝোল করবো কি চচ্চড়ি করবো। চচ্চড়ি করলে তো এমনিতে ভালোই লাগে, আর ঝোল করলেও ভালো লাগে। দেখো এখানে তোমাদেরকে স্কিপস করে গেছি আমি, লাউ শাকটা না হালিশটি মারতে দিলাম, ওইটা তোমাদেরকে দেখাই না। শুকনো লঙ্কা তেল দিয়ে একটু হালিশটি মেরেছি, তারপরে কড়াই দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা আজকে কুচি কুচি করি না, পেঁয়াজটা দিয়ে ছিঁচে নিয়েছি। ছিঁচার আলাদা টেস্ট লাগে, কুচু কুচু করলে আলাদা টেস্ট লাগে, তার জন্য আজকে আমি আদাটাও দিই না, আদা দিলে আমার ভালো লাগেনি লাউ শাকের ঝোলে। রসুন আর পেঁয়াজ তার সঙ্গে একটু হলদি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, আগে তো দিয়েইছি আবার দিয়ে দিচ্ছি। জানি না তোমরা লাউ শাক কীভাবে রান্না করো, আমি তো এইভাবে রান্না করি। তোমরা কীভাবে রান্না করো আমরা কমেন্ট করে জানাবে জরুর। আর আমি এইভাবে রান্না করি, আর আমার মানে সবজিটা তো ভালোই লাগে খেতে, সবজির কালারটা কত সুন্দর এসছে দেখো। জানি না কেমন রান্না হবে, এমনিতে তো ভালোই হয়। আর এখানে এটাই আমি দিয়েছি কড়াইতে ডিম সিদ্ধ করতে। আমরা তো মা মেয়ে নিরামিষ খেয়েই নি, আমাদের তোমার দাদাভাই আর আমার ছেলে নিরামিষ ওরা একদমই খেতে চায়নি, ওদিকে মাছ মাংস ছাড়া ভালোই লাগেনি নাকি ভাত খেতে। আর আমাদের তো মাছ মাংস না হলেও আমার ভাত খাওয়া হয়ে যায়। আমার মেয়ে ডিমে তো হাতই দিবেনি, মাংস তো হাত দিবেই নি, মুরগি মাংস হলে তবুও খাবে, খাসি মাংস হলে তো হাত দিবেনি, একদম ডিমও হাত দিবেনি, খাসি মাংসও হাত দিবেনি, ওর পছন্দ না। ও যেহেতু ছোটোবেলা থেকেই বাইরে মানুষ হচ্ছে, ম্যামেরা সব বলে নাকি, বলুক, আমি তো তবুও বলি, আমি বলি খেতে হয়, বাঙালি হয়েছে খেইলে, বলে না আমি খাবো না, ও খাই না, সত্যিও খাই না, ডিমও খাই না, আর মুরগি মাংসও খাই না, মুরগি মাংসটা খাই, মুরগি মাংসটা খাই, খাসি মাংসটাও খাবেই না। দেখো এই চুলাটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, যখন আমি রথকে আসি তখনই কিনেছিলাম, যখন আমি দেখতে পাচ্ছি আমার ছেলে মেয়ে ছোটো ছোটো, এখন তো বড় হয়ে গেছে, যে যখন ওরা ছোটো ছোটো ছিল না আমার তখন আরও টাইম কম ছিল, তার জন্য আমি তোমার দাদাভাইকে বলছিলাম তোমাদের যে তাড়াতাড়ি আমার যাতে রান্না হয়, আমার 3 চুলা চাই, 3টে আমার এখানে 2-3টে কড়া, আর হচ্ছে সব কিছুই আমার জোড়া জোড়া আছে। আর এখানে আমি রান্নায় বসে দিলাম, আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ওভেনগুলো এত জলে কি বলবো, খুব জলে, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আমার তো ওভেনটা খুবই জলে। আর এখানে কালার সবজি দেখো, রান্না কমপ্লিট, রান্না করার সাফসাফাই কমপ্লিট, সবজির কালার দেখো কত সুন্দর এসছে। আর এখানে ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধ আর কি দেখাবো,
চলো তারপরে ড্রেসিংটা সাফ করে নিই। ড্রেসিংটা সাফ করতে করতেই চলে আসবে আমার এবার ছেলে মেয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, 2:30-3টে তো বাইকেই যাচ্ছে। আর আজকে আমি ভয়েস দিতে বসেছি, কত লোক যে এসছে ঘরে তার নাই ঠিক। এরকম কার সাথে হয় আমি জানি না, যে কোনো একটা কাজ করতে বসলে না মনোযোগ দিয়ে কত লোক যে ডাকবে, কে কলিং বেল বাজাবে, কে ঘর খাট করাবে, মনে পড়েনি জানো, কি আর বলবো। চলো তোমাদের সাথে বলছিলাম না এত কান্নার এত খুশির খবর তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের আগে বলি এত কান্না কেন কাঁদছিলাম, আমার চোখগুলো দেখে তোমরা বুঝতে পারছো। আজকে আমি ঝরা স্রেফ আধা ঘন্টা কেঁদেছি হাও হাও করে। কেন জানো, আমার মেয়েকে না আজকে এত মেরেছি, প্রথমবার এত মেরেছি। এত দুষ্টুমি করছিল কি বলবো, মানছিলই নি, খুব মেরেছি। মারার পর তারপরে এই যে আমার চোখ মুখ তো ঢুকে গেছে ভেতর দিয়ে, আর আমি তো অনেকটাই কেঁদেছি, খাবারও খাইনি। আর আমার হাতেও ওকে এত মেরেছি আমার হাতেই লাগছে, প্রথমবার এত মারলাম। আমি এমনি ছেলে মেয়েদিকে ডাঁটি ঠিক আছে, মারি খুব কম, একবার মারলে আমার মা বলে মারবি না একদম বুঝাবি, আর মেরেছি খুবই। আর আমার হাতেতে এমনিতেই লাগছে প্রচুর। আর এই যে তোমাদেরকে বলেই দিই খুশির খবর, তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আর সব কিছুটাই সম্ভব হয়। ভগবানের আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব হয় না। তাই এতগুলো পেপারে আমার সাইন করেই ফেললাম, খুবই খুশি মনে হচ্ছে আর খুবই ভালো লাগছে। কি বলবো, দেখো অনেকগুলো পেপারে সাইন হয়ে গেল। কী করেছি, কিসে সাইন করলাম, কেন করলাম তোমাদেরকে পরে শেয়ার করবো। আবার এখন যদি শেয়ার করি অনেকটাই বড় হয়ে যায় ব্লগটা, আর আজকে শেয়ার করলাম নি, পরে করব। চলো, আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো। যারা আমার পুরাতন বন্ধু তারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে দেখো, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, আর তোমরা এইভাবেই পাশে থাকতে থাকো যেন তোমাদেরকে আগেও শেয়ার করতে পারি। ওকে, বাই বাই।